আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আবু বকর। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ফুটবল ভিডিও। তো গাইস, আজকে আমাদের প্লেয়ার অফ দ্য উইক যে ফটো কার্ডগুলো আসছে সেই ফটো কার্ডগুলোর প্যাকটা আমরা রিভিউ করব। ভিডিও শুরু করার আগে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমরা এই ইউটিউব চ্যানেলে এই কয়েকদিন একটা ভিডিও আপলোড করতে পারি নাই, বাট এখন থেকে আমরা প্রতিনিয়ত ভিডিও আপলোড করব। এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো লেটস স্টার্ট আওয়ার ভিডিও। গাইস, আজকে প্লেয়ার অফ দ্য উইকে অনেক ভালো ভালো প্লেয়ার যেমন হ্যারি কেন, লামিন ইয়ামাল, দেলে, হার্নান্দেজ, ওসমান ডেম্বেলের মতো প্লেয়ারগুলো আসছে। আর এখানে আজকে 3টা বুস্টার কার্ড আছে। তো আমরা প্রথমে হ্যারি কেনের কার্ডটা নিয়ে কথা বলি। হ্যারি কেনের এই কার্ডটা 99 আর বুস্টারে হবে 98, আর এটা কিন্তু স্ট্রাইকার পজিশনে খেলতে পারবে। আর এটার স্ট্যাটস নিয়ে যদি আমরা কথা বলি, এটার স্ট্যাটসটা অনেকই ভালো। অফেন্ডিং ওয়ারনেস 88, বল কন্ট্রোল 87, ড্রিবলিং 79, টাইম পজিশন 81, বল আরো ভালো ভালো স্ট্যাটস আছে। লো পাসটা অনেক ভালো 81 এবং লফটে পাস 82 আর ফিনিশিং 19, যেটা ম্যাক্স লেভেলে 93। অনেকটা ভালো একটা স্টার্স এটার ভিতরে আছে। এবং এই কার্ডটার ভিতরে আছে শুটিং, যেই স্কিল আছে, এটা হলো শুটিং বুস্টার কার্ড, ঠিক আছে। আর এটার স্কিলও সব আছে, ঠিক আছে। অনেক একটা বেস্ট হ্যারি কেনের কার্ড বলতে গেলে। তো নেক্সট আমরা যে কার্ডটা নিয়ে কথা বলবো সেটা হলো লামিন ইয়ামালের কার্ডটা। লামিন ইয়ামাল যেহেতু একটা যুবক প্লেয়ার বা একটা ইয়াং প্লেয়ার, সেহেতু তার স্ট্যাটসগুলো ভালো হবে। আর এটা কিন্তু একটা রাইট উইঙ্গার পজিশনে খেলতে পারবে, আপনারা রাইট ব্যাকে এটাও খেলাইতে পারেন। স্টার্স নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এটার বল কন্ট্রোল 89, ড্রিবলিংও 89 আছে, টাইম পজিশন 87, যেটা অনেকটাই বেশি। লো পাস 81 হ্যারিকেনের মধ্যেও, কিন্তু হ্যারিকেনের কার্ড থেকে লফটার পাস 82, ঠিক আছে। ফিনিশিংটা অনেকটাই কম, ফিনিশিং এর জন্য এই কার্ডটা খারাপ। ফিনিশিং 81, যেটা আর একটু বেশি হলে আমার মনে হয় ভালো হতো। তো এটার স্টার্সও ভালোই আছে, কিন্তু ফিনিশিংটা ভালো থাকলে এটা বেস্ট হইতো। এটার কালারসও একটু কম আছে, ঠিক আছে। মোটামুটি লামিন ইয়ামালের ভিতরে একটা ভালো কার্ডই বলতে চলে। তো এখন যেহেতু লামিন ইয়ামালের ফটো কার্ড কম, তো এটাই লামিন ইয়ামালের বেস্ট ফটো কার্ড, যেহেতু বুস্টার আছে। তো নেক্সট আমরা দিলেকের কার্ডটা নিয়ে কথা বলি। দিলেকের এই কার্ডটা শুধু ডিফেন্সেই খেলতে পারবে এবং এটা লো পাস লফটার পাসটা অনেকই কম। যদি হেডিং দেখতে পারি, হেডিং 85, যেটা অনেক বেশি। এবং এটা ডিফেন্ডিং স্টার্স 90 আর ট্যাকেলিং 90, অ্যাজারেলেশন হলো 93 এবং ডিফেন্ডিং অ্যাকারেট হলো 84, ঠিক আছে, যেটা অনেক বেশি ভালো। তো এটার স্কিল আমরা যদি কথা বলি, এটা কিন্তু এটা জাম্পিংও 98, ঠিক আছে। এটা বেস্ট স্টার্স আলা ডিফেন্স, কিন্তু এটার যে আগের একটা কার্ড ছিল না যেটা, ঠিক আছে, ওই কার্ডটা হলো বেস্ট। তো এটাও খারাপ না, ভালোই। নেক্সট আমরা হার্নান্দেজের কার্ডটা নিয়ে কথা বলি। হার্নান্দেজের এই কাজটা শুধু লেট ব্যাকেই খেলতে পারবে, অন্য কোনো পজিশনে আপনারা খেলাইতে পারবেন না। স্টার্স নিয়ে কথা বললে, এটার অফেন্ডিং স্টার্স 18 এবং বাকি যে স্টার্সগুলো দেখতে পাচ্ছেন, খালি হেটিং আর জাম্পিংটা একটু খারাপ আছে। এটা জাম্পিং হলো 68, যেটা একটু বেশি বলে ভালো হতো। তো মূলত এটার স্টার্সটা আমার কাছে ভালো লাগে নাই। তো যারা আপনার কাছে এটা লেট ব্যাক না থেকে থাকে, আপনারা এটা খেলাইতে পারেন। নেক্সট আমরা ওসমান ডেম্বেলের এই কার্ডটা নিয়ে কথা বলি, যেটা কিনা আমার কাছে এটার স্টার্স দেখলে এটা খালি ড্রিবলিং আর পাসিং ভালো আছে, ঠিক আছে। এটার ফিনিশিংটা ভালো না, আর আপনার লো পাস লফটেড পাসও ভালো না, বা এটার হেডিংও ভালো না। দিস ইজ এটা ওসমান ডেম্বেলের এর থেকে একটু ভালো আমরা আশা করছিলাম, বাট মিডিয়াম যদি আমরা ধরি সেমি কার্ড ওসমান ডেম্বেলের এই কার্ডটা, ঠিক আছে। তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। বাই।